হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং বুকলেটে যে সমস্ত স্টুডেন্টসরা এখনো অ্যাডমিশন নাওনি, ফিফথ ফেজে তোমরা পার্টিসিপেট করছো, অথবা যে সমস্ত স্টুডেন্টসরা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তাদের জন্য একটা নতুন নোটিফিকেশন। তো নোটিফিকেশনে কি বলা হয়েছে যে নোটিফিকেশন ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক্স। তো যে সমস্ত স্টুডেন্টসরা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি, ফ্রেশ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি টেকেন ফ্রম অ্যাসপিরেন্ট candidates who are willing to take admission in polytechnic from 10th August to 16th August। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত কোনো রকম ভাবে আবেদন করোনি এবং পলিটেকনিকের ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাইছো, তারা 10 থেকে 16 তারিখের মধ্যে তাদের জন্য পোর্টালে নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 16 তারিখ পর্যন্ত। অফিসিয়াল যে ওয়েবসাইট দেখছো তোমরা, মেনশন করা আছে, এটাতে তোমরা আবেদন করবে। যাদের কন্যাশ্রী আছে তাদের জন্য 225 টাকা এবং যাদের কন্যাশ্রী নেই তাদের জন্য 450 টাকা দিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। অনেকেই কোয়েশ্চেন করেছিল যে এবছর কি তোমাদের স্পট কাউন্সিলিং হবে। আপাতত তোমাদের এতদিন পর্যন্ত যে নোটিফিকেশন ছিল সেখানে কিন্তু স্পট কাউন্সিলিং এর জন্য মেনশন করাই ছিল 23শে আগস্ট তোমাদের টেন্টেটিভ একটা স্পট কাউন্সিলিং এর যে প্রসেস সেটা, এবং 20 তারিখে যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়ার কথা ছিল। বাট যেহেতু তোমাদের নতুন করে আবার অ্যাপ্লিকেশন, ফ্রেশ অ্যাপ্লিকেশন নিচ্ছে, তো সেহেতু আমার মনে হয় যে সমস্ত স্টুডেন্টসরা আগে থেকে আবেদন করোনি তাদের জন্য এই মুহূর্তে নতুন করে আবেদন করে রাখাটাই বেটার। তার কারণ ধরে নাও হয়তো এরকম হলো যে এখন যারা আবেদন করে রাখলে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হলো, এবং স্পট কাউন্সিলিং এ তুমি যদি কোনো রকম ভাবে আবেদন না করে যাও বা কি প্রসেসটা হতে চলেছে সেটা নিয়ে এখনো এখনো ক্লিয়ার নয়। তো সেই জন্য বলবো, যেহেতু নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে, যারা যারা এখনো কোনো রকম ভাবে আবেদন করোনি তারা আবেদন করে দাও। আর যারা যারা ফিফথ ফেজের জন্য অ্যাডমিশন তোমরা নিতে ইচ্ছুক এবং এখনো চয়েস ফিলিং করোনি, তাদের বলবো তোমাদের কিন্তু চয়েস ফিলিং এর অলরেডি 9 থেকে 12 তারিখ পর্যন্ত সময়, এবং 13 তারিখে তোমাদের অনলাইন রেজাল্ট পাবলিকেশনের ডেট এবং অ্যাডমিশনের ডেট হচ্ছে 14 থেকে 17 তারিখ। তো কিভাবে তোমরা আবেদন করবে? তোমরা এতদিন যেভাবে আবেদন করে এসেছো ঠিক সেইভাবেই করতে হবে। জেক্সপোর জন্য ফার্স্ট ইয়ারের এবং ভোকলেটের জন্য সেকেন্ড ইয়ারের এই অপশনটা তোমরা খুলবে। এই অপশনটা খোলার পরে নিজেদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং তোমাদের আধার কার্ডের যে 4টে ডিজিট সেটা তোমরা দেবে, দিয়ে সাবমিট করবে। সাবমিট করে নিজের প্রোফাইলে এন্টার করার পর সেখানে তোমরা আগের বারেই যেভাবে ভ্যাকেন্সি লিস্ট দেখতে পেয়েছিলে সেভাবেই তোমরা ভ্যাকেন্সি লিস্ট পাবে, সেটা দেখে তোমাদের যেখানে যেখানে আবেদন করার সেটা করতে পারো। এবং যারা যারা ভ্যাকেন্সি লিস্ট ডাউনলোড করতে পেরেছো তাদেরকে বলবো তারা ভ্যাকেন্সি লিস্টটা টেলিগ্রামে আমার সাথে একটু শেয়ার করে দিও।